কি ভাই কথা কানে যায় না? আমি ওঠেন না কা? নড়াচড়া হতো না। এই যে ভাই ওঠেন। ওই বাইরে মেশিনে পাইলিং করতে আছে না, হাতে পায়ে ধরে মেশিনে নিয়ে হালারে পাইলিং করে। কি যন্ত্র ভাই বললাম বিরা হালারে বাইরে আওয়াজ হয় না। কি কি হয়েছে? এনে রশিদ ঘুমায় না, এই হালা জানি করতে গিয়ে ঘুমাই রয়েছে, ওঠে না। এ হালা কেডা? খেতা পড়ি দিয়ে হুতি রয়েছে, চিনতে পারতেছি না, কোনো কথা বলছে না। হকগুলো মিলে এত অনুরোধ করতেছি, কোনো আওয়াজই নাই। এটা তো জয়নাল এর কথা হলো না। এবার এই ওঠ ওঠ ফাজলামি কর। এই জয়নাল 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 ভাই জয়নাল 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 তুই কোথায় জয়? দাদা হাসাই জয়নাল। তোমাকে ফকির বানায় যাইতাছি, ভিতরেতে ছায়া পাইতাছি না। এত চিন্তা করো না তো, ভাগ্য বদলানির লেগা মাঝে মধ্যে জুয়া খেলা লাগে। আর এটা তো জুয়া না, মালয়েশিয়া যাইতাছ, মাস মাস টাকা পাঠাইবা, সেই টাকা দিয়া তোমার ভাই আর আমি হাজির বিরিয়ানি খামো। পারলে আমার লিগেও এক প্যাকেট হাজির বিরিয়ানি পাঠায়ও। ওই তুমি আমার পাগল পাইছো নাকি? মালয়েশিয়া যেতে যাইতে ওই বিরিয়ানি পয়সা যাবো না? তোমার যা কথা না। আচ্ছা ভাবি, আমি গেলে কি তোমার খারাপ লাগবো না? একটু না। তুমি গেলে তো আমি বেঁচে যাই। নবাব দিনের মধ্যে 14 বার চা খায়, বানাইতে বানাইতে আমি শেষ। সারাটা দিন রুমের মধ্যে ঢুইকা সিগারেট ফুকে, রুমের মধ্যে গন্ধ দমটা আটকায় আহে। সারাটা দিন ঘরের মধ্যে বয়া থাকে, দেখলে আমার গাটা জ্বলা যায়, মেজাজটা খারাপ হয়ে যায়। তুমি গেলে তো আমি বাসি আমি। একবার খেয়ালে কইলাম আর আমো না। কি কইলা তুমি? কি কইলা? তুমি না কইলা আমার চেহারা দেখলে তোমার মেজাজ খারাপ হবে? হেলদিকে তুমি এই কথা কইবা? তুমি জানো তোমার আমি কই রাখছি? এইখানে রাখছি, এইখানে। মাঝে মাঝে মনে হয় তুমি আমার না না, আমার মনে হয় তুষা, মনে হয় আচ্ছা তুমি আমার কেডা? হ্যাঁ জয়নাল, ও জয়নাল, কি ঘুমাসতেছে? না ক। পরশুদিন আমরা একটা ঘটনা ঘটাইম। ওরে বেটা ঘটনা কি বিশাল ঘটনা ঘটাম বেটা। আন্দোলন পোলাপান গরম হয়ে রয়েছে বেটা। পাসপোর্ট ভিসা কাগজপাতি যে আছে সব হালা করতে আদায় করিয়ে ছাড়বো, বুঝো? আর আমরা নিজেরা সবাই মিলে হাতে হাতে পোস্টার করেছি, ব্যানার করেছি। ওই হালা গিয়েছিল চিকে মারতে দেওয়ালে। এই দেশে বোঝো না পুলিশ শেষ তো ফিরেই লইছি। শোন, পরশুদিন সকালে সবাই আমরা কবরে লাল ফেটটি বেঁধে রাস্তায় নামবো, সবাই মিলে। যদি পুলিশ ধরে ধরবো, পুলিশরা তো ধরবো, অ্যারেস্ট করবো। কয়জন অ্যারেস্ট করবো? রে অসুবিধা কি? আচ্ছা, চিন্তা তো একটা, কি যদি তালা খোলা না পাই? তালা ভাঙুন বুঝছি আমরা। তুই তালা লইয়ে চিন্তা করো কি? তালা কি ওয়াল কি গেট সব ভাঙ্গে বেরিয়ে যাবো, কথা নেই বেটা। এগুলো নিয়ে কোনো চিন্তাই নেই। সামনে বাধা যে ধরনের যা হোক হেটারই আসতে হয় সোজা কথা।
কিরে জনাব তুমি কথা কস না কেন? কি গো শুনতেছি তো তোকে কথা শুনতেছি না। কথা শুনতেছিস? তোর কোনো কথা নাই? যাচ্ছিলাম না কয়দিন। কি গো আসছিলি না, তোকে সেই কথাই তো আমরা তোকে কইলাম। খিদা লাগছে, আমার কিছু আছে। এই শুনল না, সরি জনাল ভাই, তোর একটা কথা কই, তুই যে কোম্পানিতে কাম করতেছিস না ওই কোম্পানিতে কাম করা কথা বুঝছিস? তোর সাথে যারা আইছে বাকিরা 3 বছরে যদি কামাই 1 লাখ, তুই কামাবি 20 লাখ। এই ব্যবস্থা আমি করে দেবো তোরে। কিন্তু আমাদের কথা তো শোনা লাগে। কথাটা কি জানোস? বাকিরা কখন কোথায় যায়, টেলিফোনে কার সাথে কথা কয়, মতি গতি সব খোঁজ খবর টাইম টু টাইম আমাকে জানলাম। তোর আমি তেলের পাম্পে কামের ব্যবস্থা করতে পেরেছি, যেমনে খুশি এমনি কাম করবি, যত খুশি তত ওভার টাইম করবি। ওভার টাইমের নিয়ম কি জানো এই দেশে? হ্যাঁ, 1 ঘন্টা ডিউটি করলে 2 ঘন্টার পয়সা দেয়। টেকাই। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, কনস্ট্রাকশনের কামে অনেক কষ্ট, অনেক ঝামেলা, তুই পারবি না। তেলের পাম্পে চাকরি করবি, গাড়ি আইব সুইচ দিবি তেল দিবি, গাড়ি আইব সুইচ দিবি তেল দিবি। বেতনও অনেক বেশি, থাকা খাওয়া অন্যান্য সুযোগ সুবিধা সব ফ্রি। কিন্তু আমাকে একটা কন্ডিশন আছে। কি পারবি রে? জানাল, তুমি কিছু চিন্তা করতেছো না? না ওরে বেড়া, তোরে লইয়ে যাওয়ার পর মোরা তো দেশ বিদেশে আগুন চালাই দিছি বেড়া। এদিকে তো করা করি, মনে করো যে আগে মোরা 6 জন একলগে আসছিলাম না, তুই যাওয়ার পর তো 5 জন, 5 জনকে আলাদা করে দিছে বেড়া। দাদা খেয়াল করছো, ওরা 5 জনের আলাদা দেওয়া তো কিন্তু আমাকেও সুবিধা হয়েছে। হ্যাঁ, এটা একটা সুবিধা হয়েছে। মোরা করছি কি জানো, 5 জন 5 জায়গায় আলাদা হয়ে গেছি না, এখানে আবার অন্য বাংলাদেশি আছে না, এগুলোকে আসতে মোরা গ্রুপ করিয়ে হেলাইছি। এখন মনে কর 5 5 25 জন। 25 জন কিসে? হাজার শয় অন্য সব গোটা আগুন ছড়াইছে, আমরা সবাই এখন এক। ওই বেটা বাংলাদেশের শ্রমিক যে আছে বুঝছো, সব এক বেটা। কি রে রেডিওস নাই? হ্যাঁ হয়ে গেছে, চল। ভাই সিকান্দার, জয়নাল তো কোনো আমি খুঁজে পাইতেছি না। আছে কোনো মানে? আরে সব জায়গায় দেখছি, পাইতেছি না তো। আচ্ছা বাথরুমে গিয়ে দেখ না, খালি বেশি বেজাল পারি। কইলাম তো পাইতেছি না খুঁজা। এই গাড়ি এসে পড়েছে। এখন কালকে রাইতে কিন্তু জয়নাল একটা কথা কয় নাই। কাল সকালে রফিক, কালকে মনে আছে। ওসমান। জি ভাই, ঠিক আছে ভাই। এ আবু, বেড়া বিদেশের মাটিতে মরিয়া গেলে তো কেউ দেখবে না বেড়া। মাথায় তো টুপি কই আর পায়ে জুতা কই? কালকের কথা মনে আছে তো? কাইনাল, কাইল ওসমান, কাল সকালে মনে আছে তো? হ্যাঁ, তাদের ঠিক মতো কাজ করো, কালকে সকালে ভুল করো না কিন্তু। ঠিক আছে ভাই?
দুলাল কাল সকালে কাল সকালে ঠিক আছে একটা জিনিস খেয়াল করছো জয়নালের মাথার চুলের মতো যদি আমার মাথার চুল থাকতো কি তো কি হইতো কিচ্ছু হইতো না চেহারা দেখছিস চাইনিজ তলোয়ারের মতো আর তোরটা তো কদুর মতো এই কদু বেইছে সারা বেলা লাগছে আর তুই জাস্ট কদু পোলা বাইনা কালকে রাতে মিটিং করছে কি মিটিং করছে মিটিং এর সিদ্ধান্ত হইছে আন্দোলন করব পরে আবার সিদ্ধান্ত ক্যান্সেল করছে ওই সিকান্দারের এক বড় ভাই আছে ওই ভাইও করে বুঝাইছে যে এরকম আবজাব জায়গায় সংগঠনে গিয়ে লাভ নাই ওরা রাস্তায় নামায় দেওয়া পরে ফাইটা যাইব এর চেয়ে ভালো কোনো সংগঠনের লোকে যোগাযোগই করিস না বাহ সেখানে তো তাহলে ভালোই তাই না আর আর কোনো খোঁজ খবর আর কোনো কথাবার্তা আছে ফোন করছিল দেশে কারে বাপ মা ভাই বোনের লোকে কথা হয়েছে ওরাও মিছিল মিটিং করতে মানা করতেছে আর সিকান্দারের মা তো সিকান্দারের মায়ের মাথার কসম খাওয়াইছে কি কসম হ্যাঁ কইছে টাকা পয়সা লাগবো না জমি জমা কিছু দরকার নাই এর পোলা বাইচা থাকলে হইল আর সিকান্দার যদি আন্দোলন করে তাইলে কইছে সিকান্দারের মায়ের মরা মুখ দেখবো ইস সিকান্দারের মার মতো যদি প্রতিটা ঘরে ঘরে এরকম মা থাকতো সত্যি আমাকে বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এমন কাণ্ডজ্ঞান কিছু তাহলে আছে আর কোনো ঝামেলা আছে পোলাবেন খুব ভেজালে আছে দরজায় তালালিয়া ওই বাইরে খারাপ বিড়ি বুড়ি খাওয়া পারে না কাপড় চোপড় ধুইতে পারতেছে না তোর এটা কোনো ঝামেলা না আমি চাইনিজের কই দেবো তালা খুলে দেবো না তাই না দেওয়া ওই চাইনিজটির কিন্তু ব্যবহার ভালো না ঠিক আছে কালকে থেকে আর যাবে না বুঝলো মাঝে মাঝে খুব খারাপ লাগে রে রশিদ আমি ছোটবেলায় আব্বার কব্বর দেখি নাই তো আমার মাঝে মাঝে মনে হয় এই যে এখানে হাজার হাজার কব্বর এই কোন একটা কবরে বোধহয় আমার আব্বা শুয়ে আছে আচ্ছা তোর এখন গোরস্থানে রাইতের বেলা ভয় লাগে না না রে এখন আর ভয় লাগে না কেন ভয় কবর কেন ক আমরা যে এখানে থাকি সেটাও তো একটা কব্বর গোডাউন এখানে তো কেউ আমাকে গায়ে হাত তোলে না গোডাউনের ভিতর ধরে ধরে তো আমাকে মারে ঠিকই করছিস চল আরে কি এখানে আস না ওমা তুমি রোদ্রের ভিতর শাক তুলতেছো কেন পাগল পোলা রোদ কোনখানে হ্যাঁ আর শাক না তুলে করবো কি ঘরে তোর রান্ধনের কিছুই নাই ডাইল আর শাক ভাজা দিয়ে খাবার পারবি আমি বাজারে যাই মাছ কিনে নিয়ে আসি খবরদার মুখেও আনিস না টেহা নষ্ট করার কোনোই দরকার নাই বিদেশ যাবি বলে মাছ খায়া টেহা উড়ালি বিদেশ যাবার পারবি হ্যাঁ ওই মাছের টাকা দিয়ে তো বিদেশ যাওয়া যাবো তোমার শাক তোলা লাগবে না তুমি চলো তো কত টাকা লাগবে রে বাপ মেলা টাকা আরে কস না কত টাকা মেলা টাকা আমি তো আজকে কালের মধ্যে জানতে পারবো কয় টাকা তো তুই বিদেশ গেলে আমি কারে নিয়ে থাকুম বাপরে আর বেশি দিন তো না মাত্র 3 বছর কস কি 3 বছর এত বছর তোরে তুই আমি কেমনে থাকুম
বেশি সময় না মা, 3 বছর দেখতে দেখতে পার হয়ে যাবো। কইছে তোরে। আর তাছাড়া এই ভাঙা ঘরে কয়দিন থাকবো? দালান করে তুলতে হইব না? ওই বিদেশ গেলে কি দালান উঠানি হাওয়া না পারবি? পারুম, খালি দালান কোঠা না, তো খেত খামার করতে হইব না? এই এত টাকা কনে পাবি? বিদেশে কি তাহা উড়ে রে বাতাসে? উড়ে 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 না। তুমি যেরকম এরকম যে শাক তুলতেছ, বিদেশে গাছের মধ্যে টাকা ধরে, সেই টাকা আমি সিরুম আর কোমরের ভিতর ভরুম, সিরুম আর কোমরের ভিতর ভরুম, তোমার শাক কথার মতো। তারপর তোমারে মানি অর্ডার করে টাকা পাঠামু। আচ্ছা, তুমি সেই টাকা দিয়া দালান কোঠা তুলবা, খেত খামার করবা, তোমার যা ইচ্ছা তুমি তাই করবা, আমার কোনো দুঃখ থাকবে না। আচ্ছা তুমি বাজানো মানে সেই টাকা দিয়া এইখানে তো 3 দানা আছে, 5 দানার একটা কইরা দিও। তুমি যা চাও সব মর, তুই মর, তোরে আজকে আমি শেষই করে বললাম। তুই মরতে পারছ না, মরতে পারছ না, মাইরো না। কি মানে কি করতেছো? শট কি করছিস তুই? শট তোরে শট আজাদ মেরে না। আরে এমনি করে মারতিছো কেন? স্যার মানুষের বাড়ি যে কই, এই তুই যা নিয়ে যে বেঁচে তুই, নালে মানে হাত পা ভেঙে রাস্তা ধারে বসাই দিয়া ভিক্ষা করে খাও। এগুলো কি করতেছো তুমি? কি করতেছি? মানুষের বাড়িতে লোক দেখায় দেখে কাছে ওরে তুই বেঁচে দিয়া, নালে মানে কিন্তু আমি মেরেই ফেলবো। তুমি কি কথা কইতেছো? তোর সেই যে তুই কর ভালো লাগে না কিছু। আমার ভাগ্নির মানুষের বাড়িতে খাওন চাউন লাগবে না, মানুষ এসে আমার ভাগ্নির কাছে খাওন যাবে। একবার খালি মালয়েশিয়া যেই নেই, তারপর তুমি আর বিজলি ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খাবা। সত্যি যেতে পারবি? জানি তো হবেই, এমনি করে কি দিন কাটবে নাকি? তালাও তো দেখতেছি খোলা। হ্যাঁ চল দেখি। জয়নাল না? এই জয়নাল, জয়নাল কিরে কিরে, সকালে কাজ তুই কই গেছিলি? গেছিলাম এক জায়গায়। আরে কই গেছিলি? কাম সব তোকে শুনুন লাগবো নাকি? কই গেছি কি করছি? ভয় কি মরণে রাখিতে এনে লজ্জা শরমের কিছু নাই। আমরা কেউ শিল্পী না, আমার পেশা গান গাওয়া না। আমরা গান গাইতেছি, আমরা আমাকে দাবি আদায় করবো এর লিগে, এই তো। ওইভাবে থাকবেন। কালকের বিষয়টা তো জানেন আমরা কি করতে যাইতে গেছি। আমরা শুরু করি আমার লগে লগে গান। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ঠিক আছে, কিন্তু এটা আরো জোর করে কি শুরু করছে রে? ওরা আইতে কইলাম আইলো না, তা কি শুরু হয়ে গেছে? আচ্ছা শুরু কর। জানান সবাই অনেক জোশ নিয়ে গাইতে হবে গানটা, বুঝতে পারছেন? হ্যাঁ, ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই ধিমি ধিমি দম দম, তাথই তাথই থই ধিমি ধিমি দম দম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই ধিমি ধিমি দম দম, তাথই তাথই থই ধিমি ধিমি দম দম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই ধিমি ধিমি দম দম, তাথই তাথই থই ধিমি ধিমি দম দম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে
মরণে পাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে থই 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 একটা জিনিস কিন্তু আমি বুঝতে পারতেছি না, চাইনিজ গুলাও নাই, তালাও নাই। তুই চিন্তা করবো, ভালো হইতো। আমার কিন্তু ভালো থাকতেছে না। আচ্ছা, এইটাও কোনো নতুন কোনো চালাকি না তো? জয়নাল করতে আছে টাকা দিয়ে, এটা তো আমিও কিছু বুঝতেছি না। না মিছিল কাইলি করবো, মরলে তো জামুই, দুনিয়া শুধু জানাই যাই। ঘুমাইছে তো? তুই ঘুমা, অসুবিধা নেই, ঘুমাই উঠুক, ঘুমাবো না। আর তুই আগে উঠলে মরে উঠে দিস। এই সকাল হয়ে গেছে, ওঠ। এই ওঠ 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 ওঠ। আরো পিঠা লাগবে, আরো লাগবে ভাই, আরো পিঠা। আরে বান্ধের ভোট কথা অবস্থা হ্যালো হ্যালো বান্ধের ভোট কি করবি? আত্মহত্যা করছে?
আসতেছি আসতে এক্ষুনি আসতেছি। ছুটে আসে পুলিশ, অ্যাম্বুলেন্স, অসংখ্য শ্রমিককে যেতে হয়েছে জেলখানায়, আত্মাহুতি দিতে হয়েছে জয়জানকে। সেকেন্ডারের কোনো খোঁজ নেই। রশিদ, জুয়েল, বুলবুল ও গৌরাঙ্গকে টানা 2 মাস ডিটেনশনে রেখে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। নির্যাতন কত ভয়াবহ হতে পারে ওদের মতো চরম মূল্য দিয়ে আর কারা বুঝেছে? আদিম জ্ঞেয় সভ্য নয় বলে ওরা জানে না আধুনিক সভ্যতা গড়ে উঠেছে নিঃস্ব মানুষের পাঁজর ভাঙতে ভাঙতে। এখানে বিচার চাওয়া যায়, কিন্তু বিচার পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি দিমা নেফার্তিতে। ভিসার মেয়াদ এবং চাকুরির চুক্তি শেষ হবার আগে মালয়েশিয়া ও দুবাই থেকে প্রতিদিন ফেরত পাঠানো হচ্ছে শত শত বাংলাদেশি শ্রমিক। আজ সকালে দুবাই থেকে 54 জন এবং মালয়েশিয়া থেকে ফিরে আসা 38 জন শ্রমিক জানান ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আছে আরও অনেক বাংলাদেশি শ্রমিক। শাহনাজ মনির রিপোর্ট। চোখের পানি ফেলা ছাড়া খালি হাতে ফিরে আসা এই শ্রমিকদের হয়তো আর কিছুই করার নেই। এদের অনেকেই বিদেশে গেছেন মাত্র 3 থেকে 6 মাস আগে। চাকরির মেয়াদ বলা হয়েছিল 3 বছর, কিন্তু 3 বছর তো দূরের কথা, 3 মাসও থাকতে পারেননি এরা। বিদেশ যেতে এক একজনের খরচ হয়েছে 2 থেকে 2.5 লাখ টাকা, অথচ অনেকেই 20,000 টাকাও দেশে পাঠাতে পারেননি। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা।